স্যাম কি জিনিও এই ছবিতে? হ্যাঁ, আর কে? তুমি একটুখানি তোমাকে বলো যে শাকিব ভাইয়ার সঙ্গে তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো একটু। ওকে, সো মেগাস্টার, হি ইজ আ মেগাস্টার, সেটা ওনার আশেপাশে দাঁড়ালেই বুঝতে পারবেন উনি যে মেগাস্টার। ওকে, ভেরি হার্ড ওয়ার্কিং গাই। প্রচন্ড ভাবে ওটা আমি ইন্সপায়ার হয়েছি দেখে। প্রত্যেকটা শটের পর উনি গিয়ে চেক করেন মনিটরে বসে, শটটা ঠিক আছে কিনা। আর উনি পারফেকশনিস্ট। আরেক জায়গায় বলছিলাম, উনি পারফেকশনিস্ট। He wants his scene done perfectly. ক্যারেক্টারে যাতে কারোর যাতে কোনো অসুবিধা না হয়, এরকম হয়েছে। যিশুদার সঙ্গে শাকিব ভাইয়ার বন্ডিং কেমন হলো, তাদের স্ক্রিন শেয়ার কেমন হলো, ওই এক্সপেরিয়েন্সটা একটু দর্শক জানতে চাইবে, একটু যদি বলো। হ্যাঁ, যিশুদাকে শাকিব ভাইয়া প্রচন্ড রেসপেক্ট করে। আর যিশুদা অবভিয়াসলি প্রচন্ড রেসপেক্ট করেন। ওনাদের মধ্যে খুব সুন্দর বন্ডিংটা, খুব সুন্দর। আর যেহেতু আমি আয়েশের নাম্বারটা যে গানটা না, ওটা আমি শুটিং এর পরেও ইনফ্যাক্ট আমার কাছে আছে, এত ভালো লেগেছে আমি নিয়ে নিয়েছি প্রডিউসারের থেকে। আর এই গানটা আমি শুনবো, ওটার জন্য আমি জিম করবো। দারুণ 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 একটা গান। ওইটা প্রায় আমাদের 1-1.5 দিন লেগেছিল শুট করতে। ওটা পুরো একদিন ডেডিকেটেড ছিল। আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আসলে তোমরা একটা ইন্টারভিউ দেখতে চলেছো এখন। বরবাদের জিল্লুকে প্রচুর প্রশ্ন ছিল তোমাদের মনে, সেই উত্তর তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, এবং তার সঙ্গে সঙ্গে এমন কিছু অভিজ্ঞতা যা শুনে তোমরাও আনন্দিত হবে। এই ইন্টারভিউটা তোমরা দেখতে শুরু করার আগে একটা অনুরোধ তোমাদের কাছে আছে, সেটা হচ্ছে একটু কোনো জায়গায় সাউন্ডের সমস্যা হতে পারে। ইন্টারভিউটা তো অনলাইনে করা, ফেস টু ফেস বসে করা নয়, তাই একটু সাউন্ডের সমস্যা পেতে পারো, একটু মানিয়ে নিও তোমরা। কিছু জায়গায় ছোট টেকনিক্যাল গ্লিচ হয়েছে, আমি আশা রাখবো তোমরা সেটা মানিয়ে নেবে। এবং আরও একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে যে কোনো মুহূর্তে আমাদের চ্যানেল থেকে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাইয়ারও একটি ইন্টারভিউ সেশন আমরা আনবো, সেটাও তোমরা দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যেভাবে চ্যানেলকে সাপোর্ট করছো, যেভাবে নিঃস্বার্থ ভালোবাসছো আমাদের, এইভাবেই আমাদের সঙ্গে থেকো। এবার ইন্টারভিউটা এনজয় করো, ভালো লাগলে শেয়ার করো। এখন কথা হচ্ছে, একটি মানুষের ছবিকে আইডেন্টিফাই করেছে দর্শক মহল, সোশ্যাল মিডিয়ায় ছবিটা ভাইরাল। শাকিব ভাইয়ের পাশে থাকতে দেখতে পাচ্ছি আমরা একজনকে, এবং যাকে প্রত্যেকটা সিনেমায় দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে কি এই অ্যাক্টর অর্থাৎ স্যাম ভট্টাচার্য ইজ ইকুয়াল টু জিল্লু বরবাদ সিনেমায়? হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম একটা নতুন ইন্টারভিউ এপিসোড নিয়ে। আজকে আমরা সঙ্গে পেয়ে গেছি অ্যাক্টর স্যাম ভট্টাচার্যকে, যিনি কলকাতা থেকে বিলং করেন। এবং আজকে আমরা অবশ্যই বরবাদ নিয়ে তো কথা বলবো, অনেক কিছু জানতে চাইবো, স্যামের এক্সপিরিয়েন্স জানতে চাইবো। তার আগে একটা প্রশ্ন যেটা দর্শকের কাছে আছেই, সেটা হচ্ছে স্যাম কি জিনিও এই ছবিতে? হ্যাঁ, আর কে? তারপরে দর্শক প্রথমেই যেটা আইডিয়া করছিলেন অনেকে, ওটা আপনারা ঠিকই আইডিয়া করছেন। এই জিল্লুর মালদাটা আসলে মেগাস্টার শাকিব খান জিল্লুর কাছ থেকে মালদা চাইছিল। এবার এক্স্যাক্টলি তিনি কি জিনিস চাইছেন সেটা তো জানতে গেলে আমাদের বরবাদ দেখতে হবে। চলে আসি আমরা বরবাদ নিয়ে, তোমার এক্সপিরিয়েন্স একটু জানতে চাইবো। সবার আগে একটু বলো যে টিজার তোমার কাছে কেমন লাগলো? আচ্ছা, আমার কানেকশন ঠিক আছে তো? কানেকশন ঠিক আছে। তো টিজারটা তো অডিয়েন্স যেরকম ছিটকে গেছে, আমি ওরকম দেখে ছিটকে গেছি। অবভিয়াসলি জানতাম একটা প্রচন্ড গ্র্যান্ডের একটা ডিমান্ড ছিল ছবিটার। আমাদের হৃদয় ভাইও তাই বলেছিলেন কি উনি এই গ্র্যান্ডারটা চেস করছিলেন, ওটা যাতে ফুটে ওঠে। তো সেটা তো ফ্রেমের ব্যাপার। তো টিজারটাও যে প্রেজেন্টেশনটা, সেটাও যে এতটা গ্র্যান্ড হয়ে উঠবে, সেটা একদম আমার জানা ছিল না। আর আমি বাড়িতেও সবাইকে দেখিয়েছি। বাড়িতে আমি ইচ্ছা করে কাউকে কিছু বলিনি গল্পটা নিয়ে, বা কাউকে কিছু বলিনি। তো আমি জাস্ট ব্ল্যাঙ্ক ফ্রেমে, ব্ল্যাঙ্ক স্লেটে আমি সবাইকে দেখিয়েছি আর জিজ্ঞেস করেছি কেমন লাগলো। আমার তো ওপিনিয়নটা একটু বায়াসড, সবাই ছিটকে গেছে আর সবার দুর্দান্ত লেগেছে। তো আমিও প্রচন্ড ভাবে ইমপ্রেস। আই এম ভেরি হ্যাপি। আমি সবাইকে জানালাম, আমাদের আজিম ভাই প্রডিউসার, হৃদয় ভাই, রাকিব ভাইকে, সবাইকে জানালাম কি অসাধারণ একটা টিজার হয়েছে। আর সেটা রিয়াকশন দেখে বুঝতে পারছি। তো দারুন দারুন দারুন, ভেরি হ্যাপি উইথ দ্য টিজার, ভেরি হ্যাপি উইথ দ্য টিজার। আর আমাকে দেখা গেছে সেটা নিয়ে আমি খুবই হ্যাপি। এবং তোমার প্রতিটা ক্ষেত্রে দেখা গেছে যেখানে শাকিব ভাই আছেন ওখানেই তিনি, তুমি তোমাকে দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ক্যারেক্টারটাই ওটা। তো আরো ট্রেলারে বুঝতে পারবে আমি খুব ভয়ে কথা বলছি,
কারণ আমি জানি না কতটা কি বলতে পারবো আমি। তো তো আশা করি সেই ভুল বললে প্রমোশন হয়ে যাবে, ছেড়ে না। তো তো বাট আমি চেষ্টা করবো যতটা পারি মানে আপনাদেরকেও বুঝিয়ে আর পুরোটা না রিভিল করে বলার। তো ব্যাপারটা এমনই হচ্ছে, জিল্লু বুঝতেই পারছেন মানে একটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট এই ছবির। আর এই ক্যারেক্টার শাকিব ভাই যে ক্যারেক্টার প্লে করছে তার জীবনে, তো এটা খুব একটা বিউটিফুল রিলেশনশিপ আছে দুজনের মধ্যে। আর আরো ট্রেলারটা দেখলে নিশ্চয়ই আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। তো ট্রেলারটা বেরোনো অব্দি আমি একটু চেপে গেলাম, তো আরো যাতে রিভিল আরো সাসপেন্সটা একটু হোল্ড করে থাকা যাক, কারণ 1 মাসের মধ্যেই তো ছবি ছাড়া পেয়ে যাবে, তো বেশি দিনের অপেক্ষা নয়। তো তো ওটাই জিল্লু। আমি জিল্লু করার মানে আমার সৌভাগ্য হয়েছে জিল্লুটার ক্যারেক্টারটা মানে ফুটিয়ে তোলার ওই চান্সটা আমি পেয়েছি ভগবানের আশীর্বাদে। সো ইয়েস, দ্যাটস মি। আর ক্যারেক্টারটা ওরকম ব্রিফ করা হয়েছিল আমাকে শুরুতে, যে ক্যারেক্টারটা এমনকি সাকিব ভাইয়ের সাথে সারাক্ষণ থাকবে, ওনার সাথে লগে লগে থাকবে। বললাম ঠিক আছে, আর কি চাই, চলো খালি আছি, চলে আসছি। আমরা অ্যাকচুয়ালিতে এতটুকুই জানতে চাইছি, যতটুকু জানতে পারলে ছবি নিয়ে এক্সাইটমেন্ট নষ্ট হবে না, এতটুকুনি আমরা জানতে চাই, বাকিটা এনজয় করতে চাই বড় পর্দায়। তুমি একটুখানি তোমাকে বলো যে শাকিব ভাইয়ার সঙ্গে তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো একটু। ওকে, সো মেগাস্টার ইজ এ মেগাস্টার, সেটা ওনার আশেপাশে দাঁড়ালেই বুঝতে পারবেন উনি যে মেগাস্টার। ওকে, ভেরি হার্ড ওয়ার্কিং গাই, প্রচন্ড ভাবে পরিশ্রম করতে পারেন, প্রচন্ড ভাবে ওনার টেনাসিটি বিশাল। আর নিজে খেটে ওই জায়গাটা গেছে, অনেক আড্ডাও মেরেছি আমরা, যেহেতু মানে আমার মানে সাকিব ভাইয়ার সাথেই শুটিং স্টার্ট। ওনার যেদিন ফার্স্ট দিন, আমারও সেদিন ফার্স্ট দিন, তো ওনার সাথেই শুটিং স্টার্ট। আর ক্যারেক্টারটা প্রথমে আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম, খুবই নার্ভাস ছিলাম। এর আগে আমি খালি একটাই ছবি করেছি, আমার 3-3.5 বছর মতন হয়েছে আপাতত, তো ছবি একটাই করেছি, তার মধ্যে আর একটা ছবিও করেছি, ওটা দেখা যাক। বাট রিলিজ ফিচার ফিল্ম একটাই হয়েছে, তারপরে সোজা সাকিব ভাই মেগাস্টারের সাথে এরকম একটা বড় ফিচার ফিল্ম, হুইচ ইজ হিউজ। আর ক্যারেক্টারটা খুব বন্ডিং লাগতো দুজনের, মানে লিড ক্যারেক্টার সাকিব ভাই যেটা প্লে করছেন, আমি নামটা নিতে পারছি না, মুখে এসে আটকে যাচ্ছে এখনো, যেহেতু জানেন না কেউ। তো আর আমার এই জিল্লুর ক্যারেক্টার, তো যেহেতু রাইট হ্যান্ড আর কি জিল্লু সারাক্ষণ থাকে, তো আমি প্রথমেই যিনি যখন এসেছিলেন আমি বললাম আমার চিফ এডিকে, বললাম কি একটু আমি দেখা করতে চাই সিনে যাওয়ার আগে সাকিব ভাইয়ের সাথে, যাতে সিনে অ্যাটলিস্ট সিনে ডাইরেক্ট না এসে পড়ি। তো এবার সাকিব ভাই এসছেন, সেটা একটা ব্যাপার, মানে হিরো চলে এসছে, মানে ছবি হিরো নিয়ে একটা জায়গা দেয়, তার উপর থেকে সাকিব খান, তো ওনার ভ্যানিটি আছে। তো উনি খুবই, আমি জানিয়েছিলাম ব্যাপারটা, আর তখন জয়দা আমাদের চিফ এডি যখন গিয়ে ওনাকে জানান, উনি নিজে থেকে আমাকে ডেকে আনেন, কি বলে হ্যাঁ প্লিজ প্লিজ। তো আমি গেলাম ভ্যানে, আর ভ্যানে গিয়ে দেখি কি উনি বসে আছেন, মেকআপ চলছে, ওনার পাশে কিছু না হলেও 8 থেকে 9 জন লোক ওনার ভ্যানে, মানে ওনারই সবাই, মানে ওনার টেক কেয়ার করার জন্য। আর মেকআপ চলছে মেকআপটাও দেখেছেন তো, চূড়ান্ত একটা ব্যাপার। তো প্রথমে একটা নর্মাল মেকআপেরই ব্যাপার ছিল, যেহেতু এখানে পুরো লুকটা আপনারা দেখবেন সাহেব ভাইয়ার অন্যরকম, এরকম লুকে আগে পাওয়া যায়নি। তো মেকআপ লোক নিয়ে সবাই প্রচন্ড ওয়াকিবহল ছিলেন। তো গিয়ে কথা বললাম, আর আমি দেখেছি ওনার কাজ, ওনার ছবি, কিন্তু সামনে থেকে দেখে না একটা অলা আছে বস, ঠিক আছে, একটা ছিল প্রচন্ড রিজার্ভড, উনি থাকেন একটু রিজার্ভড, ক্যারেক্টারটা ওরকম, ইটস অ্যান্টি হিরো ক্যারেক্টার, অন্যরকম, মানে উনি একটু ক্যারেক্টারে থাকেন, দ্যাট ইজ দেয়ার। সেটা আমি শিখেওছি ওনার থেকে, থাকাটা কেন ইম্পর্টেন্ট সেটা নিয়েও কথা হয়েছে আমাদের। তবে একটা কিছুদিন গড়াতে আমি বুঝতে পারলাম কি উনি কতটা সফটি, একদম না, খুবই ইজি সিম্পল একজন সফট একজন মানুষ, যিনি মানে কাজকে খুব ভালোবাসে। আর এই জায়গাটা যে পৌঁছেছে, অনেক কতটা কষ্ট করে পৌঁছেছে, তাই জন্য এই জায়গাটা খুব এনজয়ও করেন উনি, মানে পৌঁছেছেন ওইটাকে উনি মেনটেনও করতে চান। আর হ্যাঁ, আর সেই লেভেলে একটা মানে কমিটমেন্ট উনি রাখেন, which was very inspiring to see। প্রচন্ড ভাবে ওটা আমি ইন্সপায়ার হয়েছি দেখে। প্রত্যেকটা শটের পর উনি গিয়ে চেক করেন মনিটরে বসে, শটটা ঠিক আছে কিনা। আর উনি পারফেকশনিস্ট, আরেক জায়গায় বলছিলাম উনি পারফেকশনিস্ট, হি ওয়ান্টস হিজ সিন ডান পারফেক্টলি, ক্যারেক্টারে যাতে কারোর যাতে কোনো অসুবিধা না হয়। এরকম হয়েছে আমাদের শুটিং চলছে, একটু অসুবিধা পিছনে, একটু মানে ওনার একটা শুটিং নাকি যেটা ছোড়ার একটা
শুটিং বলতে বন্দুক শুটিং বা কিছুটা ছোড়ার একটা সিন ছিল, কিন্তু পিছনে একটা আমাদের কারোর টিমের কেউ ওখানে বম্বের টিমের কেউ ওনার বাচ্চাকে এনে দাঁড়িয়ে অনেকটাই দূরে, কিন্তু তাও উনি বললেন ওই জোনে থেকে বাচ্চাকে এখানে এনেছেন আপনি, লেগে যেতে পারে, এরকম এতটাই কনসার্ন যাতে ওনার কোনো অসুবিধা না হয়, অন্য কারোর অসুবিধা না, এটা উনি দেখে চলেন। বাট ইয়েস, হি ইজ আ স্টার অ্যান্ড you will know that, like you will know that ওনার আশেপাশে দাঁড়ালে ওটা বোঝা যায়, বাট ভেরি ডেডিকেটেড, সুপার হার্ড ওয়ার্কিং, বাট সুইট, ওয়ান অন ওয়ান বসে না প্রচন্ড সুইট, তখন বোঝা যায়। তুমি যখন সেটে ছিলে, যেহেতু তোমাকে সবসময় সাকিব ভাইয়ের সঙ্গে দেখতে পাওয়া যাবে, তার মানে তুমি পুরো ব্যাপারটা দেখেছো। যিশুদার সঙ্গে সাকিব ভাইয়ের বন্ডিং কেমন হলো, তাদের স্ক্রিন শেয়ার কেমন হলো, ওই এক্সপিরিয়েন্সটা একটু দর্শক জানতে চাইবে, একটু যদি বলো। হ্যাঁ, যিশুদাকে সাকিব ভাইয়া প্রচন্ড রেসপেক্ট করে, আর যিশুদা অবভিয়াসলি প্রচন্ড রেসপেক্ট করেন, ওনাদের মধ্যে খুব সুন্দর বন্ডিংটা, খুব সুন্দর। আর যেহেতু আমি বুঝতে পারছেন তো, মানে আমার কিছু না হলে আমি 35 দিন 40 দিন মতন শুট করেছি প্রতিদিন, মানে আমিও সাকিব ভাইয়া, মানে এরকমও শর্ট হয়েছে কি আর্টিস্ট কল টাইমে খালি সাকিব খান স্যাম ভট্টাচার্য এরকম লেখা আছে, খালি আমাদের দুজনেরই সিন, মানে বাকি আর্টিস্ট আছে ইন দ্য সেন্স ব্যাকআপ আর্টিস্ট এন্ড এভরিথিং, বাট ক্যারেক্টার আর্টিস্ট আমরা এরকম অনেকটা সময় কাটিয়েছি। যদি উনি প্রচন্ড বিজি থাকেন, মেকআপের অনেক সময় লাগে, অনেক মেকআপ দেখেইছেন টিজারে, তো যিশুদার সাথে ওনার একটা খুব সুন্দর একটা খুব প্রচন্ড একটা হেলদি রিলেশনশিপ, যেখানে মানে কারণ কি দুজনেই কাজটা নিয়ে খুব ডেডিকেটেড, যিশুদা যত ডেডিকেটেড সাকিব খানও অতটাই ডেডিকেটেড, তো ওনাদের ওইটা একটা কমন গ্রাউন্ড, অ্যান্ড দে আর ভেরি রেসপেক্টফুল টুয়ার্ডস ইচ আদার, খুব হাসাহাসি করে দুজনই। আর যিশুদা হলো একদম চিল লোক একজন, না যিশুদা ইজ ভেরি চিল, তো যিশুদার সাথে থাকলে সাকিব ভাই ওরকম চিল হয়ে যায়, সেটা আমি দেখেছি। এমনিতে যদিও রিজর্ভ থাকলেন বা কাজটা নিয়ে ভাবছেন, যিশুদার এনার্জিটা আছে কি সবাইকে একটু একদম লুজ করে। আমার সাথে আমাকে কথা বলে গেল, আমি যেন মানে কবে থেকে চিনি এরকম, আমার কেটে গেছিল এখানটা প্রচন্ড জোর, মানে ফিটনেস লাগিয়েছিস, এই করেছিস সেই করেছিস, এইসব ব্যাপার, মানে যিশুদা ইজ লাইক মাই ডিয়ার পার্সন, ইজ আ ট্রিমেন্ডাস পার্সন, খুবই আছেন এনার্জেটিক, মজাদার মানুষ, তো ওনার আশেপাশে আসলে সবাই ওরকমই একটা ভাইবে চলে আসে। ইট ওয়াজ ভেরি গুড টু সি হাউ দে ট্রিট ইচ আদার উইথ দ্য রেসপেক্ট, এই সম্মানটা সবাইকে দেয়, ওই জায়গাটা একদম খুবই সুন্দর। তো সব অল ওয়েল অ্যান্ড গুড। ইদিকার সাথে যেহেতু জাহিদ খানের খুব ভালো, মানে আগেও মুভি করেছে, তো আমরা একটা রকম টিম হয়ে গেছিলাম, মানে গাড়িতেও অনেক রকম সিনস আছে, আমরা 3 জন যাচ্ছি, তো আমরা একটা রকম টিম হয়ে গেছিলাম। তারপরে শুটিং হচ্ছে, আমরা 3 জন বসে আছি মনিটরের সামনে, অন্য শট নিচ্ছে, এই শট যেগুলো মাঝখানে লাগাবে বা এরকম কিছু, তো সারাক্ষণ উনি খুব হাসাহাসি করেন, ভালো মুডে থাকলেন না জাহিদ খান, খুব হাসাহাসি করেন, প্রচন্ড মজা করতে ভালোবাসেন, এই যোগ করবেন ওই যোগ করবেন এরকম ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলে, যেখানে তোমার সেলফিতে আমরা নুসরাত দিকে দেখতে পেয়েছিলাম, অর্থাৎ আইটেম নাম্বারটা শুট হওয়ার সময় তুমি ওখানে ছিলে। আইটেম নাম্বারটা শুট হলো, গ্র্যান্ডজার থেকে কি মনে হচ্ছে বলো একটুখানি শেয়ার করো। কি আইটেম নাম্বার বলবো? জানো তুমি ভাষ্য আবার বলো, এক্সপিরিয়েন্স শেয়ার করো। আইটেম নাম্বারটা গানটা না, মানে ওটা আমি শুটিং এর পরেও, মানে ইনফ্যাক্ট আমার কাছে আছে, এত ভালো লেগেছে আমি নিয়েছি প্রডিউসারের থেকে, আর বলছি এই গানটা আমি শুনবো, এটার জন্য আমি জিম করবো। দারুণ একটা গান, ওইটা প্রায় আমাদের 1-1.5 দিন লেগেছিল শুট করতে, ওটা পুরো একদিন ডেডিকেটেড ছিল। আর ওইখানে আর একজন আছেন, ওটা আমি আমার ডাইরেক্ট ফ্রম নিজের মুখে বলছি না, বাট ঠিকঠাক পথেই আসো। তো দারুণ টু গুড, এন্ড প্রচন্ড একটা ক্যাচি সং, প্রচন্ড ক্যাচি একটা সং, মানে আমরা ওটা শুনে গেছি শুটিং ধরে, যখনই একটু মুড টু ডাউন হয়ে যেত, অনেক সিন থাকতো, লাইট সেটিং হচ্ছে, আমরা ওটা চালিয়ে দিতাম স্পিকারে, এমন গানটা, দারুণ গান, ওটা খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে, কারণ সময় বেশি নেই, তাড়াতাড়ি, তাহলে আমি বেশি আর বলছিও না। আমার তাহলে এবার সিদ্ধান্ত ফোন করে বলবে, আর সিদ্ধান্ত একটু মেনশন, সিদ্ধান্তই আমায় কাস্ট করে, আর ছবি শুরু হওয়ার 4-5 দিন আগে এরকম আমার কথা ভেবে মানে আমায় ফোন করে, কারণ ওরা যাকে নিয়েছিল জিল্লু ক্যারেক্টার হিসেবে ওটা ফিট হচ্ছিল না, এন্ড দেন আমাকে রেকমেন্ড করা হয়, সাকিব ভাইও অ্যাপ্রুভ করেন সেটা, বাকিরাও অ্যাপ্রুভ করে, তারপরে আমি জাস্ট ডাইরেক্ট সেটে চলে গেছি ওরকম হালকা ফুলকা ব্রিফিং নিয়ে। বাট আইটেম সং ইজ দেয়ার এন্ড ইট উইল বি কিলার, ট্রেন্ডিং হবে আই এম শিওর। তখন মনে করো আমার কথা, বলো কিন্তু তখন মেনশন করবে, স্যাম বলেছিল ট্রেন্ডিং। গতকাল তুমি তোমার ইনস্টাগ্রামে ছবি দিয়েছো, যেখানে আমি দেখতে পাচ্ছি তুমি হেলিকপ্টারের সামনে বেশ
পোস্ট দিয়ে একটা ছবি তুলেছো। আচ্ছা, কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিওতে এক্স্যাক্টলি কোন সিন শুট হয়েছে আমরা কিছু জানতে চাইছি না। আমি হৃদয় ভাইয়ের কাছে এই কোয়েশ্চেনটা রেখেছিলাম, তো ভাইয়া আমায় বলেছেন যে আফটার রিলিজ আলোচনা করবো, এখন যদি বলি দিদি তুমি বুঝতে পারবে না। তো আমি এক্স্যাক্ট সিন বলছি না, বাট ছোট্ট করে আমি শেয়ার করতে পারো কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিও এক্সপিরিয়েন্স। মানে খালি ওই স্টুডিও কেন, আমরা অনেক জায়গায় শুট করেছি। কে সেরা সেরা হেলিকপ্টার শট গুলো এখানে হয়নি, হেলিকপ্টার শট একটা অন্য জায়গায় ছিল, বাট কে সেরা সেরা, তারপরে আমাদের ওইটা কি সত্যা ড্রিমস, এলোরা, এগুলো মানে সব বিখ্যাত স্টুডিও। মানে এরকম হয়েছে কি আমরা শুট করছি, পাশের ফ্লোরে মহেশ ভাট শুট করছে, ওখান দিয়ে ফ্লোর থেকে মহেশ ভাট চলে আসলেন আমাদের ফ্লোরে, সবার সাথে দেখা করে গেলেন। তারপরে একটা জায়গায় সত্যা ড্রিম স্টুডিওতে আমরা শুট করছি, পাশে সারা আলী খান, অনুরাগ কাশ্যপ সব শুট করছে। তো তাদের কাছে দেখা হয়েছে আমার, মানে ছবিটা আর তোলা হয়নি। আমি টুকটাক এরকম আর কি ওই লেভেলে অনিল কাপুরের যে ভাই আমাদের মানে সব বড় বড় বম্বে সব প্রোডাকশন সব কাজ শুরু করছে, টপ টপ জায়গায় গিয়ে শুট করা হয়েছে। আর ওইখানে গিয়ে পৌঁছালে বোঝা যায় যে ওইখানে শুটটা করা দরকার। যেটা পাওয়া যেত না ক্রোমায় অনেক কাজ আছে, বাট ক্রোমায় যদি ওরকম রিয়েল ব্যাপারটা লাগে না, একটা অ্যাক্টরসেরও একটা প্রেজেন্স অফ মাইন্ড লাগে। ওই জায়গাটা যখন যাবে, যে ক্যারেক্টারটা দেখানো হবে, রোলস গাড়ি আছে মানে বুঝতেই পারছেন, একটা ওরকম বডি গার্ড থাকবে, নিশা ভাই টিজার যেটা দেখেছেন পিছনে হচ্ছে ওইটা দাঁড়িয়ে আছে। তো এইসব লোকেশন গুলো ট্রিমেন্ডাস আর এনর্মাস সব স্টুডিওস, and very lucky আমি ওটাই মানে স্টুডিওতে ঢুকতে পারায় ভাবছি, মানে এরকম হয়েছে আমরা ঢুকছি যেদিনকে আমরা শুট করছি, পরের দিন সালমান খান এসে সিকান্দারে শুট করবে। তো সালমান খানের ভ্যান ঢুকলো, ভ্যান ঢুকেছে সিকান্দারের ভ্যান ট্র্যাপ করা হচ্ছে, সালমান খান আসবেন, এরকম ব্যাপার। তো এইসব ব্যাপার আর কি, যে কোথায় আমরা কোথাও একটা কাছে গিয়ে একটা শুট করলাম, ওইসব আমিও ঢুকে আমি প্রচন্ড ভাবে শাহরুখ খানের ফ্যান। শাহরুখ খান এসে সব সিকিউরিটিকে জিজ্ঞেস করছি এখানে ইধার আয়া থাকে শাহরুখ খান, বলে হ্যাঁ ইধার আতা है कल ही तो आ रहा है सलमान खाনের ভ্যানিটি ভ্যান দেখছি, সব সিকান্দার সব পোস্টার দিয়ে সব ঢেকে ঢেকে দিল, এরকম টপ টপ জায়গায় শুট করা হয়েছে। তো এলোরা কেন, সব স্টুডিও গুলোই মানে এসব হাইফাই ব্যাপার, ভেরি আপ টু ডেট, ভেরি আপ টু মার্ক। আর অনেকে শিখলাম, ওকে আমাদের অনেকটা এগোতে হবে, বাংলা ইন্ডাস্ট্রির অনেকটা মানে অনেক ইমপ্রুভমেন্ট লাগবে, প্রোগ্রেস লাগবে, আর হবে সবটা নিশ্চয়ই। প্রচুর পজিটিভ কমেন্টস এসছে, কিছু জন বলছে যে কিছু কিছু জায়গায় অ্যানিমালের কপি লাগছে, তুমি এটা নিয়ে কি বলবে? দেখো, এনি ফিল্ম, যে কোনো ছবি ডিরেক্টরের ভিশন হয়, রাইট? তো আমরা যেটা পর্দায় দেখি সেটা ডিরেক্টরের ভিশন। তো আমাদের সব ভিশনই ইনফ্লুয়েন্সড বা কোথাও থেকে একটা ভাবা, ওই ভিশনটাকে যেমন পোর্ট্রে করা হয়, ওটার মধ্যে একটা অনেক কিছুই প্রভাবিত হয়ে সেই ভিশনটা ফুটে ওঠে। কিন্তু হৃদয় ভাই এটা নিয়ে ক্লিয়ারই ছিলেন, উনি একটা ইন্টারভিউতে বলেওছে কি ইয়েস অ্যানিমাল উনি দেখেছেন, অ্যানিমাল দেখে উনি অনেক ইন্সপায়ার্ড, আর সেটা কোথাও না কোথাও ওটা মানে ছবিতে আসবেও। কারণ ব্যাপারটা হচ্ছে গল্পটা একদমই এক নয়, তবে স্টাইলটাও না, মানে ধাঁচটা এক, বুঝতে পারছি তো, মানে ধাঁচটা এক, মানে ওরকম একটা অ্যান্টি হিরো ব্যাপার, আপনারা টিজার দেখে বুঝেই গেছেন, একটা অ্যান্টি হিরো ব্যাপার আছে, ভায়োলেন্সের একটা ব্যাপার আছে, অ্যাসপেক্ট আছে ভালোই মতন। আর তার সাথে রক্তারক্তি, এই গোর ব্যাপারগুলো। তারপরে ওই রণবীর কাপুরও যে ক্যারেক্টার প্লে করেছিলেন সেখানে মানে হি ইজ আ ভেরি হাইফাই লেভেলের, মানে ওরকম চূড়ান্ত লেভেলে, মানে হেলিকপ্টার ওই লেভেলে ব্যাপারটা। এখানে এই ক্যারেক্টারও ওই লেভেলেই, মানে স্ট্যান্ডার্ডটা ওইখানে আর কি, স্ট্যান্ডার্ড অফ লিভিং ওরকম অ্যাবসলুয়েন্ট, ওরকম মানে কি আমি খালি ভাবছি আই এম চুজিং মাই ওয়ার্ডস ভেরি কারেক্টলি। তো ওরকম লেভেলের তো ওটা কোথাও না কোথাও গিয়ে একটা মিলে গেছে, ঠিক আছে। কিন্তু গল্পটা একদমই অ্যানিমালের মতন নয়, যেহেতু আমরা অ্যানিমাল দেখেছি তার জন্য আমাদের ওখানে একটা কানেকশন আমরা করছি, আর কোথাও না কোথাও একটা সিমিলার পাবেনও, যেহেতু হৃদয় ভাই ওয়াজ ভেরি ইন্সপায়ার্ড বাই অ্যানিমাল, উনি ওটা নিজেও বলেছে। তো ওটা চলেই আসবে, তো এরকম ভাবেই তো আস্তে আস্তে ভাবে প্রোগ্রেস হয়। বাট কপি টপি নয়, বুঝতে পারছেন, কপি টপি নয়, লেভেলটা ওরকম, ক্যারেক্টার গুলো অনেকটা সিমিলার। সো দ্যাটস ওয়াই ওই একটা ডটস আমরা নিজেরা দেখতে পাচ্ছি, কোথাও ছবিতে সেটা হয়েওছে অনেক জায়গায়। বাট ডিফারেন্ট স্টোরি, ডিফারেন্ট জনরা, কমপ্লিটলি ডিফারেন্ট আমি বলবো না, জনরাটা অনেকটা এক,
দিকে, তাই নিয়ে বললাম ধাঁচটা এক, বাট ডিফারেন্ট স্টোরি, ডিফারেন্ট ফিলস, পুরোটাই ডিফারেন্ট, কিন্তু সিমিলারিটি আছে আর টক্করও আছে। যেহেতু এত বড় একটা ছবি হ্যান্ডেল করলেন পরিচালক মেহেদী হাসান হৃদয়, এবং এটা তার ফার্স্ট ডিরেকশন বড় পর্দার, সেক্ষেত্রে কখনো এরকম দেখেছো উনি মেজাজ হারিয়ে ফেলেছেন কাজ চলাকালীন, এরকম কিছু ইনসিডেন্ট? তো হ্যাঁ, উনি মেজাজ হারিয়েছেন, সবাই কোনো না কোনো সময় মেজাজ হারিয়েছেন, কারণ এত একটা বড় প্রজেক্টের, বড় বাজেটের প্রজেক্ট, তো বিশাল টিম, আর বাংলাদেশ থেকে টিম, কলকাতা থেকে টিম, বোম্বে টিম, এই তিনটে টিম এসে একসাথে কাজ হয়েছে। তো ল্যাঙ্গুয়েজে একটা ব্যাপার ছিলই, সবসময় সবাই সবাইকে বোঝাতে পারছে না, কিন্তু গোলটা যেহেতু ছবিটা ফ্রেম সবসময় ভালো আসবে, সেই জন্য এখানেই বোঝায় যে এইসব মানে আর্টে কোনো ল্যাঙ্গুয়েজ হয় না, সেটাই বোঝা যায়। এই তিনটে জায়গা থেকে এসেছে, তাও বাংলাদেশের সাথে আমাদের অনেক অনেক সিমিলার, আমাদের মানুষজন, ভাষা অনেক সিমিলার। বম্বে থেকে কাজটা করা হচ্ছে, সেখানকার পুরো আলাদা একটা সিস্টেম। তো অনেক সময় এরকম হয়েছে কি জিনিসটা বোঝাতে পারছি না, তারপর আমিও দাঁড়িয়ে এরকম ভাবে পাশে বসে, মানে হৃদা ভাই বলেন কি বলছেন বলেন, ওকে ওকে দিয়ে আমি হিন্দিতে বোঝাচ্ছি, এরকম হয়েছে। তারপর উনিও হিন্দিতে অনেক কথা, উনিও অনেকটা হিন্দি জানেন। তো তবে মেজাজ অনেক সময় মানে হারানোটা খুবই স্বাভাবিক শুটিং এ, এরকম বড় প্রজেক্টে, কারণ একটা টাইমের ব্যাপার থাকে, যেহেতু লোকেশনস গুলো এত এক্সপেন্সিভ, তার সাথে লোকেশন না। ইনফ্যাক্ট বম্বে কি বলুন তো, বম্বে ওরা ভেরি প্রফেশনাল উইথ লোকেশন, উইথ একটা যে গাড়ি এসছে, গাড়িটা কতক্ষণ থাকছে, আমার 12 ঘন্টার জন্য আপনাকে গাড়ি দিচ্ছি, 12 ঘন্টা রেটা রেট, ওটা পরে ধরুন 1 ঘন্টা অ্যাডজাস্ট করলো, কিন্তু আরেকটু 2-3 ঘন্টা বেড়ে গেলে কিন্তু আলাদা পুরো চার্জ। আর সেটা রোলস রয়েসে আলাদা চার্জ, বুঝতে পারছেন তো, 200-300 টাকা নয়, ঠিক আছে? তো এরকম ব্যাপার, লাখে কথা হয় এগুলো। তো এইসব তো ব্যাপার মানে হ্যান্ডেল করার জন্য মানে অনেক সময় অনেকেই মেজাজ হারিয়ে ফেলেছে, তবে দ্যাটস পার্ট অফ দ্য গেম, কেউ ওটা কেউ ভাবে পার্সোনাল হয় না, কিন্তু আদারওয়াইজ উনি প্রচন্ডই কুল, উনি খুব চিল, হৃদয় ভাই ইজ ভেরি চিল। আমার সাথে তো একদম বন্ধুর মতো রিলেশন, আমার সাথে হৃদয় ভাইয়ের সাথে একদম বন্ধুর মতো রিলেশন, ইজ আ ভেরি সুইট পার্সন, ভেরি সুইট পার্সন। আর ওনার হচ্ছে ঝামেলা হচ্ছে মানে চুপও করে গেছে, চুপ করে যখন ঠিকঠাক হচ্ছে চুপ করে গেছে, তারপরে যদি ফিল্মটা ঠিক আছে, চলো এক্সাইটেড হয়ে গেছে আবার, চলো চলো ঠিক আছে, হ্যাঁ এরকম এরকম। খুব ভেরি সর্টেড গাই, ভেরি সুইট গাই, আর খুব বড় ভাবেন, আর ওনারই ভিশন, সো আর ওনারই ম্যানিফেস্টেশন এটা, তো নিশ্চয়ই। তো খালি হৃদয় না অনেকেই মেজাজ হারিয়েছে, আমরা অনেকে, ওটা খুবই ছোট একটা পার্ট, তবে মজাও অনেক করেছি আমরা। তবে একটা তাড়াহুড়ো সারাক্ষণ লেগেছিল, টিমটাও নতুন, ওরকম প্রথমবার সবাই একসাথে যে কাজ হচ্ছে, তাড়াহুড়ো প্রচন্ড ছিল, লোকেশন গুলো এক্সপেন্সিভ, সো ওই হেক্টিক একটা ব্যাপার ছিল, একদমই ছিল, তো সেটার জন্য হয়েছে এসব। বরবাদ বাংলা সিনেমাকে কোন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছো? ও নিউ স্ট্যান্ডার্ড, বরবাদ বাংলা সিনেমাকে একটা নতুন স্ট্যান্ডার্ডে নিয়ে যাবে, যে স্ট্যান্ডার্ডটা আশা করি বাকি সবাইকে ইন্সপায়ার করবে, ঠিক যেমন খাদান করে বাকি সবাই ইন্সপায়ার হয়েছে, ওটা বরবাদও করবে কি না ভাই, এরকম ছবি বাংলা দর্শক দেখতে চায়, আর বাংলা এটা করা যায়, এরকম লেভেলেও টাকা ঢেলে ছবিটা মানে এই লার্জার দ্যান লাইফ ব্যাপারটা পাওয়া যায়, এটা ইন্সপায়ার করবে সবাইকে, কারণ ওটাই এরকম ভাবেই তো এগোতে হয় না, একজন দম নিয়ে এতটা টাকা ঢেলে। and I'm very grateful to আজিম ভাই and শাইরিন ম্যাম, যে এই লেভেলে মানে প্রজেক্টটা করেছে, সো একটা অন্য চ্যানেলে যাবে, and আরো কাজ এরকম হবে আশা করি, সেটাই চাহিদা আমাদের, আরো যাতে কাজ হয়, আরো যাতে এরকম বড় কাজ হয়, আরো যাতে কমার্শিয়াল ফিল্মস হয়। খাদানে দেখলাম কি কমার্শিয়াল ফিল্মস তো আনলো দর্শকদের, তাই না? সবাই ভয় পেয়ে বসে গেছিল কি ছবি বানাবো তো দর্শক আসবে কি, ছবি তো বানাবো দর্শক আসবে কি, আরে ছবি ওরকম বানান, দর্শক ঠিক আসবে, দর্শক বসে আছে এরকম লার্জার দ্যান লাইফ। আর কমার্শিয়াল ছবি কিন্তু হলে গিয়ে দেখার মজাটা আছে, এখন না সব ছবি ওটিটিতে চলে আসে, আমাদের সবাই আমরা ইএমআই করে টিভি একটা ঠিকঠাক কিনে নিয়েছি বাড়িতে, সাউন্ড সিস্টেম লাগিয়ে নিয়েছি, ঠিকঠাক একটা সেটআপ আছে বাড়িতে, ওটিটিতে ভালোই আমরা বাড়িতে বসে মুভি দেখতে পারি, ঠিক আছে? তো ভাই হলে গিয়ে ওই সিটি মারছে, নাচ করছে, আইটেম সং আসলো, আইটেম সং নাচ করছে, কাঁদছে, চেঁচাচ্ছে, হিরো যখন শেষ পেশ জিতছে বা যাই হচ্ছে, একসাথে যে শেয়ারটা হচ্ছে, ওটার একটা আলাদা এক্সপিরিয়েন্স, আর সেটা কমার্শিয়াল ফিল্মসে আরো বেশি করে
ভাবটা মানে করা যায়, মানে বোঝা যায়, সেটা আলাদা মজা, যেটা সিনেমা লাভার্সরা খুবই ভাবে চায়, সেটার জন্য ওরকম ছবিও লাগে। তো আশা করি এটা দেখে, বরবাদ দেখে, ওই স্ট্যান্ডার্ডটা দেখে আরো অনেকে ইনফ্লুয়েন্স হবে, আরো অনেক ছবি আসবে এরকম, আর দর্শক আর এই দর্শকরা মনে হবে, আর ইন্ডাস্ট্রিটাও মানে এই অনুপ্রেরণা নিয়ে আরো এগিয়ে যাবে আর আরো ভালো ভালো কাজ করবে। আমি প্রায় শেষের দিকে এসে গেছি। ধরো তোমার কাছে একটা সুযোগ এলো, তুমি মেগাস্টার শাকিব খানকে একটাই প্রশ্ন করতে পারবে, তোমার কাছে সুযোগ আছে, কি প্রশ্ন করবে ওনাকে? সুযোগটা এসেছিল আমার কাছে, আর এই সুযোগটা আমি মানে এটা 10 দিনের মাথায়, শুটিং এর 10 দিনের মাথায়, তো আমি আর উনি বসে আছেন। তো আমি সবার স্পেস খুব রেসপেক্ট করি, আমি চট করে লাইক, আর আমি বুঝি যেহেতু উনি, আমি আই রিয়েলাইজ কি লাইক উনি একটু ক্যারেক্টারে আছেন, তো আমি ওনাকে ডিস্টার্ব করতে চাইনি। তবে একটা সময় হয়েছিল, আর ওনার সাথে সবসময় তোর সাথে লোকজন থাকে, তো ওরকম ওয়ান অন ওয়ান, মানে এবার রোলস রয়েসে বসে আছি এরকম ব্যাপার। তো সেদিনকে এদিকেও ছিল না, যেদিনকে আমি আর উনি বসে আছেন, তো উনি খুব আমায় খুব পছন্দ করেন, সেটা আমি বুঝতে পেরেছি। লাকি, থ্যাংক ইউ। তো উনি মানে যে কেউ কাজ ভালো করে করলে না, উনি তাদের পছন্দ করবেন, আর উনি তো পারফেকশনিস্ট। তো ওনার যদি ওনার মতন করে যদি কাজটা করা হয়, মানে উনি যেটা চাইছেন সেই ডেডিকেশন, ওনার মতন না, সেই ডেডিকেশনটা যদি আনা হয় কাজে, তাহলে উনি সেটা খুব অ্যাপ্রিসিয়েট করেন আমাকে। মানে কোনো সিনের আগে এরকম হচ্ছে, একটু অন্যদিকে কথা বলছি, মানে অন্য দিনে, তো সিনের আগে মানে উনি সবসময় কি করেন না, একটা সিনটাকে আরো ভালো কি করে করা যায়। তো যেহেতু আমি সারাক্ষণ থাকতাম, উনি আমায় বলতেন, আচ্ছা চলো চলো স্যার এটা করি, ওকে স্যার চলো আমি এখানে এটা করবো, তুমি এরকম করতে যাবে, আমি এটাকে করবো, এটা করি, এরকম ভাবে সবসময়। ওকে স্যার, কোথায় গেলে স্যার, ঠিক আছে এরকম ভাবে, ঠিক আছে এরকম বেশ খুব ইনভলভ থাকেন উনি। তো ওনার মতন যদি কেউ ইনভলভ থাকেন, সেটাকে উনি খুব অ্যাপ্রিসিয়েট করেন। তারপর ওটা হলে গুড গুড, শাকিব খান এরকম ভাবে গুড গুড বলছে আমাকে, ঠিক আছে। তো উনি ওই ওয়ান অন ওয়ান খুব সুইট। তো ওটা আস্তে আস্তে যত দিন যায়, তত আমাদের বন্ডিংটা, মানে সারাক্ষণ আশেপাশে আছি থাকছি, তো বন্ডিংটাও স্ট্রঙ্গার হয়। তো এরকম একটা সময় আসে যখন আমি এমনিতেই বসে আছি একদম শর্টের মাঝখানে, ইমিডিয়েট রিসেট হবে, শর্টটা ইমিডিয়েট যাওয়া হবে, তো বসে আছি দুজনে। তো আর একটা হালকা ফুলকা সিন ছিল ওরকম কিছু ব্যাপার। তো আমি বললাম, তো ওনার সম্বন্ধে আমি একটু পড়াশোনা করেছিলাম। তো উনি তো অনেকটা সময় স্ট্রাগল করেছেন, অনেক কথা শুনেছেন, অনেক যেটা এখন আমরা বলি ট্রোল করা, ওনার সময় ওটা হয়েছেন, কিন্তু ওই হাল ছাড়েননি উনি। আর ওনার একটা কোটও আছে, ইফ নট টুডে someday I'll reach the top, I don't know when, but someday I will reach the top. তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা আমি তো সবে শুরু করেছি, এখন 3-3.5 বছর মতন হয়েছে, আপনার তো তাও 25 বছর 26 বছরের লড়াই, তো আপনি যদি আপনাকে মানে ফেরত দিয়ে, সময় ফেরত দিয়ে কিছু অ্যাডভাইস দিতে পারতেন, সেটা কি, সেটা যদি আমার বলেন, মানে আমার এই পয়েন্টে দাঁড়িয়ে কি করা উচিত, তাহলে আমি মানে এটাই আমার প্রশ্ন। উনি এরকম ছিল, আমি বললাম স্যার কি জিজ্ঞেস করবো? হ্যাঁ করো না। আমি তারপর প্রশ্নটা করলাম, তারপর তিনি বললেন জাস্ট গো উইথ দ্য ফ্লো, এটা বললেন, জাস্ট গো উইথ দ্য ফ্লো। আর ওইটা আমি কতটা এটা ইম্পর্টেন্স দিতে পারছি আমি জানি না, তবে ওই সময় আমার প্রশ্ন করে যেমন বললেন না, ইট ওয়াজ আ রিলিফ। তো যেকোনো অ্যাক্টরের কাছে সেটা একটা খুব বড় ব্যাপার, কারণ মানে অনেক ছবি আসছে, অনেক অফার আসছে, তখন মানে আমরা চুজ করছি এটা করবো না ওটা করবো, ওরকম তো ব্যাপারটা নয়। আমরা এখন শুরু করেছি, ভাগ্য যেটা প্রোভাইড করে সেটা করি, যা অপরচুনিটি আছে সেটা চেষ্টা করি, কেউ মনে করে কাজ দিলে, তো তখন সব কাজই মনে হয় কি ইম্পর্টেন্ট, আর তখন চুজও করি। আমি চট করে কাজকে না বলি না, তো ওটাই করে এসছি এতদিন। অনেকে জিজ্ঞাসা করেছে লিডের পর তুমি এটা করছো কেন, ওটা করছো কেন, তো আমার ওটাই মনে হয় কি মানে আই বিলিভ ইন দ্যাট, কি গো উইথ দ্য ফ্লোর সাথে, লাইক আই শুড গো উইথ দ্য ফ্লো। তারপরে উনিও যখন ওটা বললেন কি গো উইথ দ্য ফ্লো, মানে ওটা একটা আশ্বাস, মানে একটা রিলিফ পেলাম আমি, একটা কি না ভাই ঠিক পথেই আছি, ঠিক জায়গায় যাচ্ছি। তাহলে উনিও এটা বোধহয়, এটা ভেবেই বোধহয় উনিও এগিয়েছেন এতটা। আর অনেক যিশুদার সাথে কথা হয়েছিল, যিশুদা অনেকটা এরকমই একটা কথা বলেছিল, তো সেটা যিশুদার অ্যাডভাইস হয়ে যাচ্ছে। বাট তবে সাকিব ভাই এটা বলেছিলেন, আর তখন আমার এটা শুনে মানে একটা আই ওয়াজ লাইক রাইট, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। একদম লাস্ট প্রশ্ন তোমার কাছ থেকে, এমনিতেই অনেক সময় আমরা নিয়ে ফেলেছি, দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলবে?
দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, হয়তো দর্শকরাই বলবে, তাই না? আমরা আমাদের কাজটা করে দিয়েছি। আর এটাই বলবো যে সাকিব ভাইয়ার একটা ট্রিমেন্ডাস একটা ফ্যান ফলোইং আছে, প্রচন্ড ভাবে লোকজন মানুষেরা ভালোবাসে তাকে আর সাপোর্ট করেন। তো ওইটা যদি একটু 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 যদি আমাদের বাকিদেরও দেওয়া যায়, যদি কাজটা ভালো লেগে থাকে, সবাই আমরা ভারিয়ে চেষ্টা করেছি কাজ করার, আর ফুল চেষ্টা করেছি আর আপনাদেরকে একটা ফুল প্যাকেজ দেওয়ার জন্য। সবকটা ক্যারেক্টারই খুব ইম্পর্টেন্ট, সবাই নিজেদের জায়গা থেকে 100% দিয়েছে, যা সিচুয়েশন ছিল তার মধ্যে সবাই নিজেদেরকে মানিয়ে গুছিয়ে কাজটা মন দিয়ে সবাই করেছেন। আর সেটা যদি ভালো লাগে অ্যাপ্রিসিয়েট করবেন, খারাপ লাগলেও জানাবেন, বাট প্লিজ দেখবেন। আর আমি খুবই মানে এটা গ্যারান্টির সাথেই বলছি কি এনজয় তো করবেনই। সুপার একটা দারুণ একটা ভিশন হৃদয় ভাই প্রেজেন্ট করছেন, এন্ড থ্যাঙ্কস টু আজিম ভাই, শাহরিন ম্যাম, সিদ্ধান্ত and all the others, like starting from everyone. খুব ভালো টিম পেয়েছিলাম, সবাই একটা লড়াই করে অনেক অডস এগেইনস্টে ফাইট করে এই বরবাদ ছবিটা করা হয়েছে। আর এবার আপনাদের হাতে, আপনারা এবার দেখে জানান কেমন লাগলো, আপনারা সাপোর্ট করুন, এটাকে ভালোবাসা দিন, এটাই চাই, আর জানাবেন কেমন লাগলো। যাওয়ার আগে আমার একটা কথা দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে আমরা যখন বম্বেতে গিয়েছিলাম, সাডেনলি আমরা স্যামকে দেখতে আনসারপ্রাইজড হয়ে গিয়েছিলাম যে oh my God! এবং যখন জানতে পারলাম যে স্যামের চরিত্রটা সাকিব ভাই অলমোস্ট ডান হাত, সেটা জানার পরে আমরা ভীষণ হ্যাপি ছিলাম। শুধু অপেক্ষা করছিলাম টিজারটা রিলিজের, আর টিজারটা রিলিজ হওয়ার পরেই জিল্লুকে আপনাদের সামনে নিয়ে চলে এলাম। অবশ্যই জানাবেন যে এই ইন্টারভিউ সেশনটা আপনাদের কেমন লাগলো। ভুল ত্রুটি মার্জনীয়, নেটওয়ার্কের ইস্যু কিছুটা চলেছে, আপনারা একটুখানি নিজেদের মতন করে দেখবেন আর ভালোবাসা দেবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সবটাই আপনাদের। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর একটা হচ্ছে পিকচার তো আমি বাকি है दोस्त, है ना? থ্যাংক ইউ সো মাচ স্যার, খুব ভালো থেকো, অল দ্য বেস্ট বরবাদের জন্য, অল দ্য বেস্ট তোমার ক্যারিয়ারের জন্য, সামনে যেটা অনেকটা ব্রাইট আমরা জানি। দেখা যাক, তোমার সাপোর্টটা লাগবে বাস। থ্যাংক ইউ, লাভলি।